আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি সফল হওয়ার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন। আমরা আজকে 4টা পাওয়ার নিয়ে কথা বলবো, যে 4টা পাওয়ারের কারণে একজন ব্যক্তি যে কোনো ইন্ডাস্ট্রিতে, এটা মার্কেটিং সেক্টর হোক, এটা সার্ভিস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড সিভিলিয়ান্স হোক, এটা ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম হোক, হোয়াট এভার দ্য প্ল্যাটফর্ম ইজ, ইউ ক্যান বি সাকসেসফুল। আপনি যদি এই বিষয়টা, এই 4টা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি মনোযোগ করেন, এটা 4 পাওয়ার বলা হয়। 4 পাওয়ার ফর সাকসেস। 4 পাওয়ার ফর সাকসেস। 4 পাওয়ার নাম্বার 1 হচ্ছে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। কোনো একটা কাজ সফল হওয়ার জন্য আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, ইমাজিন করতে হবে যে আমি কোথায় যাচ্ছি, আমার আগামীকালটা কেমন হবে, আমার আগামী পরশুদিনটা কেমন হবে, এটাকে ভিজুয়ালাইজ করতে হবে। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল দিই, একটা বেলুনকে যদি হাতে নিয়ে এটাকে আমি যদি ফুটিয়ে ফেলি, তাহলে আপনি কল্পনার চোখে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেলুনটা ফুটলে কেমন দেখাবে। বা আমরা যদি বলি যে এই মুহূর্তে আমার মার কথা বলার সাথে সাথে মায়ের ছবিটা আমার মাথায় চলে আসলো, এটাকে বলা হয় পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। একজন ব্যক্তি সফল ব্যক্তি হওয়ার জন্য আপনাকে প্রথম পাওয়ার অফ ভিজুয়ালাইজ করতে হবে যে আমি সফল, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে। এটা বাস্তবে তখনই ঘটবে যখন আপনি এটা কল্পনার জগতে আগে নিয়ে আসবেন। দেন সেকেন্ড হচ্ছে দ্য পাওয়ার অফ ডিসিশন। আপনাকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। আপনি যে প্ল্যাটফর্মে সফল হন না কেন, সেটা মার্কেটিং হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল কোনো প্ল্যাটফর্ম হতে পারে, এটা যে কোনো বিজনেস কেরিয়ার হতে পারে, হোয়াট এভার ইজ দিস প্ল্যাটফর্ম, আপনি যাই চয়েস করেন কেন, আপনার সিদ্ধান্তটা নিতে হবে অত্যন্ত দৃঢ় এবং মজবুতভাবে যে আমাকে সফল হইতেই হবে, এবং এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাইতে হবে। কারণ চাওয়াটা যদি হয় নিখুঁত, তাহলে পাওয়াটা সুনিশ্চিত। তৃতীয় যে পাওয়ারটা লাগবে, যেটাকে বলা হয় পাওয়ার অফ ডাইরেকশন। আপনাকে একজন দিক নির্দেশনা, সঠিক দিক নির্দেশনা নির্ণয় করতে হবে। সাপোজ আমি ঢাকা থেকে কুমিল্লা যাব, কিন্তু আমি জানি না ঢাকা থেকে কুমিল্লা কিভাবে যেতে হয়। কোনো কারণে যদি আমি ভুল ডাইরেকশনে চলে যাই, আমি ঢাকা থেকে রওনা দিয়ে আমি কাশপুর পার হয়ে সোজা কুমিল্লা রোডে না গিয়ে বাম দিকে চিটাগাং রোডে চলে গেলাম, সিলেট রোডে চলে গেলাম, তাহলে আমি কিন্তু কখনোই আমার সঠিক গন্তব্যে যেতে পারবো না। তাহলে আমাকে এই সঠিক গন্তব্যে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা সঠিক গাইডলাইন্স দরকার। সাধারণত রাস্তার মধ্যে মাইল ফলকগুলো আমাকে বলে দেয় যে আমি আর মাত্র কুমিল্লা 30 কিলোমিটার, আর মাত্র 25 কিলোমিটার। এটা আমি কোনো একজন পরামর্শদাতা, কোনো একজন সিনিয়রের কাছ থেকে আমি কাজ করার মাঝে মাঝে ভেরিফাই করে নিব যে আমি সঠিক রাস্তাতে এগিয়েছি কিনা। এবং সর্বশেষ যে পাওয়ারটা নিয়ে আমি কথা বলবো, সেটাকে বলা হয় পাওয়ার অফ ডিটারমিনেশন। অর্থাৎ একবার সিদ্ধান্ত নেওয়ার পর পিছু না হটা। আমি সিদ্ধান্ত যখন নিয়ে ফেলছি যে আমাকে সফল হইতেই হবে, কিছু মানুষ আমাকে উৎসাহিত করবে, কিছু মানুষ আমাকে টিটকারি করবে, কিছু মানুষ আমাকে অবহেলা করবে, কিছু মানুষ আমাকে সহযোগিতা করবে। এটা পৃথিবীর দুনিয়ার নিয়ম। কোনো একটা কাজে 100% পিপল কখনোই সাপোর্ট করে না। তা আপনি যখন কাজটা শুরু করবেন, তখন আপনার মধ্যে অনেকগুলো প্রবলেম তৈরি হবে, বাট আপনি আপনার জায়গায় দৃঢ় থাকবেন যে আমি ততক্ষণ পর্যন্ত সফল কাজটা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমি সফল না হই। সাধারণত কবিরা বলে একবার না পারিলে করো শতবার, আর আমি বলে থাকি একবার না পারিলে করো ততবার, যতবারে না হয় ততবার। থ্যাংক ইউ ভেরি মাচ।